وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু সংখ্যক মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নামের জন্য আমি আল্লাহ ওদেরকে বানিয়েছি, নির্ধারণ করেছি। কারণ যেই বান্দা এখানে রাসূলুল হাদিসের সাথে সম্পৃক্ততা রয়েছে। নাম্বার 1, বুখারীর প্রথম হাদিসটাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছেন। قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات او كما قال عليه الصلاه والسلام। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মানুষের প্রতিটা কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। কারণ যদি এই অবস্থায় না থাকতো তাহলে এই সমাজের মধ্যে কিছু মানুষ সুযোগ সন্তানী কিছু লোক সমাজের মধ্যে আছে না নাই, জোরে বলেন। সব সময় কথার মাধ্যমে জিতে, সব সময় জেতার চেষ্টা করে, পেস দিয়া কথার পেসমাইর দিয়া সব সময় জেতার প্রতিযোগিতা করে এমন লোক আছে না নাই, জোরে বলেন। যদি এই হাদিস না থাকতো, এই আলোচনা না থাকতো, যেমন আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, আছে না নাই, জোরে বলেন। তাহলে ওই শ্রেণীর বন্ধুরাও এই কথার সাথে তাল মিলায় বলে, হুজুররাই তো বলে আল্লাহর কথা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তাহলে আমি যে নামাজ পড়ি না সেটা তো আল্লাহর হুকুমই পড়ি না। এই শ্রেণীর চালাক লোক আছে না নাই, জোরে বলেন। বলে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, এটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। তাহলে আল্লাহর হুকুম ছাড়া যদি কিছু না হয় তাহলে আমি যে রোজা রাখি না আমার নিজের ইচ্ছায় না, আল্লাহর হুকুমই তো রোজা রাখি না। আমি বাবা খাই, গাঁজা খাই, আঙ্গুল ফলে চুমুক দেই, তা তো আল্লাহর হুকুমই করি। আপনারা তো চিনলেন কেন? এরকম লোক আছে না নাই, জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন মানুষের প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। বান্দা যখন খারাপ রাস্তায় চলার জন্য ইচ্ছা পোষণ করে ওই রাস্তাটাই তার জন্য নির্ধারিত হয়ে যায়। হাজারো চেষ্টা করলেও তাকে সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে না, কারণ ওই বান্দার নিয়ত যখন পরিবর্তন হবে, আল্লাহর কবুলিয়ত যখন থাকবে, তখনই বান্দা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়ে যাবে। আর যেই বান্দা ভালোর রাস্তায় চলার জন্য সফলতার চেষ্টা করবে, ওই বান্দা ভালোর রাস্তায় চলার জন্য আমার আল্লাহ একটার দুইটা না অসংখ্য রাস্তা আমার আল্লাহ তার জন্য বের করে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেছেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করবে, গবেষণা করবে, মুজাহাদা করবে, সামনে অগ্রসর হবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ একটা দুইটা না, ওই বান্দার জন্য, ওই মুহসিন গোলামের জন্য, বান্দার জন্য আমি আল্লাহ অসংখ্য রাস্তা বের করে দিব। তাহলে ভালোর রাস্তায় চলার জন্য আগে নিয়ত পরিবর্তন হওয়া চাই। তবে এই নিয়ত যে পরিবর্তন হবে এটাও দাওয়াতের মাধ্যমে। এজন্য যে কাউকে আবার এই চিন্তাও করা যাবে না, অনেক সময় আমরা দাওয়াত দিতে গিয়া এই চিন্তায় আমরা চলে যাই অমুককে দাওয়াত দিয়া লাভ নাই, ওরিদ্দার কাজ হইব না। এই কথা কয় কি কয় না, জোরে কোন। নামাজের দাওয়াত দিতে চায় না, রোজার দাওয়াত দিতে চায় না, বলে অমুককে দাওয়াত দিয়া লাভ নাই, ও আর কাজ হইবে না, ওর দিলে মোহর লেগে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাজারো চেষ্টা করতে পারে তাহলে আপনি আমি কিছু চেষ্টার দরকার আছে না নাই, জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলেছেন আপনার কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া।
আপনার কাজ হলো মানুষের কাছে কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। হেদায়েতের মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন। তাহলে বন্ধু জবাব, যেই বান্দা ভালোর রাস্তায় চলার চেষ্টা করবে আল্লাহ তাআলা ভালোর রাস্তা তার জন্য ওপেন করে দিবে। যেই বান্দা খারাপের রাস্তায় চলার চেষ্টা করবে ওই রাস্তাটাই তার জন্য বরাদ্দ হয়ে যাবে। কারণ এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমার আল্লাহ এখানে জোর করে কারো মাধ্যমে কোনো কাজ করাবে না। আমার আল্লাহ কাউকে জোর করে মসজিদে ঢুকাবে না, জোর করে কাউকে সিজদায় দিতে দিবে না। আমার আল্লাহ তাআলা জোর করে কাউকে দ্বীনের রাস্তায় দিবে না। কোনো না কোনো ওসিলার মাধ্যমে অথবা বান্দার নিয়তের পরিবর্তনের মাধ্যমে, কোন ব্যক্তির দাওয়াতের ওসিলার মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা কোন ব্যক্তির দোয়ার মাধ্যমে তাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কবুল করতে পারেন, হেদায়েতের রাস্তায় কবুল করতে পারেন। দ্বিতীয় নাম্বার জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন শ্রেণীর মানুষ তোমরা কিভাবে চিনবে? এদের জন্য তিনটা গুণ বর্ণনা করা হয়েছে, এদের তিনটা সিফাত থাকবে। এই গুণওয়ালা লোক যারা, এই শ্রেণীর মানুষ, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের ঘোষণা দিয়েছেন। এরাই জাহান্নামের ইন্ধন হবে, এরাই জাহান্নামের অনুসারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, অন্তর আছে, কিন্তু সেটাই অনুধাবন নাই। কলবে কোনো অনুধাবন নাই, ভালো মন্দ কলবের মধ্যে কোনো অনুধাবন করে না। আমি আল্লাহর কোরআনের দাওয়াত, আমি আল্লাহর বার্তা, রাসূলের বার্তা, এটা সে কলবের মধ্যে অনুধাবন করে না। আর বিশেষ করে মানুষের সবচেয়ে দামি বস্তু, মানুষের সবচেয়ে দামি বস্তুর নাম হলো কলব, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের বান্দাদের দুই আঙ্গুল নিচে সেট করে দিয়েছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। বান্দার কলব যত ভালো বান্দাও তত ভালো, বান্দার কলব যত পরিষ্কার ওই বান্দাও তত স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে, গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিবুন আলা কলবি ইবনি আদম ফাইদা যাকারাল্লাহ খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান চঙ্গল মেরে বসে থাকে। চঙ্গল মরে এমন ভাবে মজবুত ভাবে বসে থাকে, স্বাভাবিক আঘাতে, স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে সেখান থেকে সরানো যাবে না, তাড়ানো যাবে না। তাকে যদি কলব থেকে তাড়াতে চাও তাহলে উত্তম মাধ্যম, উত্তম পন্থা হলো ওই চঙ্গল মারা অবস্থায় শয়তান কলবের মধ্যে স্থান নেয়। বান্দা যখন জিকির করা শুরু করে দেয় তখন শয়তান স্থানে থাকতে পারে না। এজন্যই আল্লাহ তাআলা কলবের রোগের এক নাম্বার প্রেসক্রিপশন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রেসক্রিপশন জানায় দিয়েছে। বলবো নাকি? কথা কয় না? প্রেসক্রিপশন লিখলে ডাক্তারকে হাদিয়া তোহফা দেয় কি দেয় না? তাহলে আমি দিলে আমারে দেবেন নাকি? মাহফিল কমিটি দেবে, এটা আলাদা বিষয়, আপনাদের পক্ষ থেকে আছে না? তাহলে বলবো নি প্রেসক্রিপশন। আল্লাহ পাক এক নাম্বার প্রেসক্রিপশনের কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা এক নাম্বার প্রেসক্রিপশনের কথা বলেন, যেই বান্দার এই কলবে শয়তান চঙ্গল মেরে বসে আছে, গুনাহ করতে করতে কলবের মধ্যে কালো আবরণে পরিণত হয়ে গেছে, তোমাদের জন্য এক নাম্বার প্রেসক্রিপশন হলো তোমরা আমি আল্লাহর সিফাতি নামের জিকির বেশি বেশি জবানে লাগায় দাও। আল্লাহর অসংখ্য নাম আছে, আপনি রহমান বলে ডাকেন আর রহিম বলে ডাকেন, যেই নাম আপনার পছন্দ হয় ওই নামের জিকিরের মাধ্যমে যখন আপনার জবানকে চালু রাখবেন, কলবে যখন জরব লাগায় দিবেন, তখন শয়তানের স্থানে থাকতে পারবে না, স্থান ত্যাগ করে পালাতে বাধ্য হবে। তাহলে কিছু শ্রেণীর মানুষ আছে ভালো মন্দ বুঝে কিন্তু সেটা অন্তরে অনুধাবন করেন, এমন লোক আছে না নাই?
কলব তো সবার সাথেই আছে, কারো কলব দ্বীনের দিকে বেশি অগ্রসর, আবার কারো কলব দুনিয়ার দিকে অগ্রসর। কারো কলবে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে, আবার কারো কলবে কোরআন তেলাওয়াত শুনলে খারাপ লাগে। এমন লোক আছে না নাই? জোরে বলেন। কারো কলবে আল্লাহর জিকির করলে ভালো লাগে, আবার কিছু সংখ্যক মানুষ আল্লাহর জিকিরের আওয়াজ সহ্য করতে পারে না। এমন লোক আছে না নাই? শুনলি শরীরের মধ্যে আগুন ধরায় দেয়। তাহলে বুঝতে হবে এই কলব তো সবার সাথেই আল্লাহ তাআলা দিয়েছেন। এই কলবের মধ্যে ভালো মন্দ অনুধাবন করে না, কোনটা ভালো কোনটা মন্দ এটা কলব থেকে যাচাই করেন, অনুধাবন করে না। অবশ্যই আল্লাহর যে খাঁটি গোলাম, যার কলব পরিষ্কার, ওই বান্দা সব সময় ভালোটাও কলবে বুঝে, খারাপটাও বুঝে। এইটা বোঝার পরে বান্দা সব সময় ভালোটাই কলবে গ্রহণ করে নেয়, ভালো চিন্তাই সব সময় কলবের মধ্যে রাখে। আছে না নাই? পরবর্তী জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে তাদের পরিচয় দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের চোখ আছে কিন্তু সেই চোখ দিয়া ভালো কিছু দেখার চিন্তা করে না। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? চোখ দিয়া ভালো কিছু দেখার চিন্তা ফেকের নাই, সব সময় খারাপ নজরটাই চোখে আছে। আছে না নাই? জোরে বলেন। ভালো জিনিসটা কখনো সে চোখে অনুধাবন করে না, চোখ দিয়া দেখার ফেকের করে না, চক্ষুকে সব সময় সে খারাপ রাস্তায় ব্যবহার করে। এর মূল বাস্তব জবাব হলো, আপনি এটা কিভাবে বুঝবেন? এইটা আপনি কিভাবে বুঝবেন? যেমনি ভাবে এই যে মানুষের মাথা আছে, এই মাথার সাথে যে পার্টস গুলা জড়িত আছে, সেটা কান বলেন, নাসিকা বলেন, এই যে চক্ষু বলেন, এই সবগুলা জয়েন্ট কিন্তু ভিতরে গিয়ে এক জায়গায়, ঠিক না? জোরে কোন। দেখবেন চোখের মধ্যে যদি আপনি পানি দেন, ওইটা দেখবেন আস্তে গড়ায় গড়ায় মুখের মধ্যে চলে আসে। আছে না নাই? জোরে কোন। এই সবগুলার জয়েন্ট এক জায়গায়, লাইন এক জায়গায় সম্পৃক্ত। ঠিক তেমনি ভাবে এই যে বান্দা ভালো না খারাপ, এইটা বোঝার জন্য মানুষের মূল একটা ফোকাস হলো বান্দার ফেস, বান্দার চেহারা। দেখবেন এই যে পুলিশ প্রশাসন আসামি ধরে, আগে গিয়ে কিন্তু তার এনআইডি কার্ড খোঁজে না, তার বংশ পরিচয় খোঁজে না। কোন লোক ভালো আর কোন লোক খারাপ এটা চেহারার দিকে তাকাইলেই তারা বুঝতে পারে। কথা বল না কেন? ভালো ব্যক্তি খারাপ ব্যক্তি এটা চেহারার একটা ছাপ পড়ে যায়, কারণ বান্দার চেহারাটা আল্লাহ তাআলা এমন একটা ফোকাস বানিয়েছেন। ভালো ব্যক্তি হলেও সেটা তার সূরতের মধ্যে ফুটে ওঠে, খারাপ ব্যক্তি হলেও সেটা তার সূরতের মধ্যে ফুটে ওঠে। শুধু তাই নয়, খারাপ বান্দা ভালো বান্দা, খারাপ নিয়াত ভালো নিয়াত, এটা চোখের মধ্যে তাকালেই বান্দাকে বোঝা যায়। শুধু তাই না, এটা কুকুরও বুঝে। পরীক্ষা কইরা দেখেন, গভীর রাত হঠাৎ করে সামনে কুকুর পড়ছে, আপনাকে চিনে না, কিন্তু ওই কুকুরেও বুঝে কে তাহাজ্জুদের জন্য গভীর রাতে ঘর থেকে বের হয়েছে, আর কে খারাপ উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে। ওই কুকুর চোখের দিকে তাকালি বুঝতে পারে, চেহারার দিকে তাকালি বুঝতে পারে না দুই নাম্বার লোক না এক নাম্বার লোক। আর দুই নাম্বার লোক হলো কুকুরও বুঝে। দেখবেন ওর ফেইজির দিকে তাকালি যত দোয়াইরুস পড়ুক না কেন থামি না, আরো পাওয়ার বাড়ে। কথা বল না কেন? তাহলে বান্দার ভালো মন্দর একটা ফোকাস বান্দার চেহারার মধ্যে চলে আসে। দ্বিতীয় নাম্বার জবাব, বান্দার চোখের মধ্যেও ভালো না খারাপ, তার কলবের মধ্যে কি চিন্তা ফেকে চলতেছে, এটার একটা আলামত চোখের মধ্যে পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার চেহারাটা এমন একটা ফোকাস বানিয়েছেন কেন? এখান থেকে মূল একটা জবাব হলো, আল্লাহ তাআলা এটা মুমিন ঈমানদার আর কে বেঈমান এটার সাফ শুধু এখন নয়, কিয়ামতের আগ মুহূর্ত ফাইনাল সিদ্ধান্ত যখন হবে, জমিনের মধ্য থেকে একটা প্রাণী বের হবে, একদম কিয়ামতের 10টি আলামতে কুবরা, বড় আলামত। এর মধ্যে একটা আলামত হলো জমিন থেকে একটা প্রাণী বের হবে যার নাম হলো দাব্বাতুল আরদ। জমিন থেকে এই প্রাণীটা বের হয়ে গোটা পৃথিবী সফর করবে। মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যে গোটা পৃথিবী সফর করবে। এই সফর করে করে
গোটা পৃথিবীর মধ্যে সময় নাই, কিয়ামত খুবই নিকটে, খুবই কাছে চলে আসছে। ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য কে ইমানদার কে বেঈমান এইটাকে যাচাই করার জন্য গোটা পৃথিবী সফর করবে মুহূর্তের মধ্যে। আর প্রত্যেকটা মানুষের গর্দানে একটা দাগ দেয়া যাবে। এই দাগ দেওয়ার সাথে সাথে যেই বান্দা ইমানদার তার চেহারা আলোকিত হয়ে যাবে, নূরে আলোকিত হয়ে যাবে, ফোকাস পরিবর্তন হয়ে যাবে। আর যেই বান্দা বেঈমান তার চেহারা ওই রকম আলামত হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা বাছাইয়ের জন্য এই প্রাণীর মাধ্যমে গোটা পৃথিবীর সব মানুষকে ফাইনাল ভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদার এবং বেঈমান দুনিয়ার মধ্যে আল্লাহ পার্থক্য করে দিবে, পৃথক করে দিবে। স্বাভাবিকভাবে কিভাবে বুঝবেন? যেমন আমাদের পার্শ্ববর্তী অন্য ধর্ম অবলম্বী লোক আছে, হিন্দু সম্প্রদায়, না আমি বললাম তাদেরকে ছোট করার জন্য নয়, বুঝের জন্য বলতেছি। দেখবেন তাদের মধ্যে যত সুন্দর ব্যক্তি হোক না কেন, যখন বয়স একটু সামনের দিকে বাড়ে দেখবেন চেহারা আস্তে আস্তে এত বিকট হয়, চেহারার দিকে তাকানো যায় না, ভয় লাগে। কতক্ষণ না কেন? কিন্তু মুসলমান মুমিন দেখবেন, মুসলমান বয়স যতই বাড়ুক না কেন, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি জাকিরিল হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, বান্দার বয়স যত বাড়ে চেহারায় নূর তত বাড়তে থাকে। বিরক্তি হয় না, ভয় লাগে না, বরং যত তাকাই তত আরো তাকাতে মনে চায়। এই সমাজের মধ্যে হাজারো আল্লাহওয়ালা, আল্লাহর খাঁটি গোলামরা ছিল, যারা বয়স যত বাড়ছে তাদের কদর, তাদের মর্যাদা আরো তত বেশি বাড়ছে। ঠিক না বেটি? জোরে বলেন। তাদের এক নজর একটু দেখার জন্য মানুষ পেরেশান, মানুষ পাগল হয়ে যায় একটু সময় নেওয়ার জন্য, একটু মুসাফা করার জন্য। দূর থেকে হলো তাকায় থাকতো, মনে হয় জানি যত তাকায় তত তার হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি অনুভব হয়। আছে না নাই? জোরে বলেন। তাহলে পরবর্তী জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের চোখ আছে, কিন্তু সেই চোখ দিয়া তারা ভালো কিছু দেখে না। ওই চোখ দিয়া সব সময় খারাপের দিকেই ব্যবহৃত হয়, ওই চোখ দিয়া সব সময় খারাপের দিকেই ওই চোখ সে ব্যবহার করে থাকে। ভালো কিছুর চিন্তা করে না, ভালো কিছু দেখার খেয়ালও বান্দা করে না। পরবর্তী জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কান আছে, কিন্তু সেই কান দিয়া ভালো কিছু শোনে না। কান তো নামাজিরও আছে, বেনামাজিরও আছে, মুসলমানেরও আছে, বিধর্মীরও আছে। কিন্তু মুসলমান এমনই একটা জাতি, সে যদি আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করে, তার প্রত্যেকটা অঙ্গই তার নাজাতের ওসিলার জন্য আল্লাহ তাআলা কবুল করে নিবে। প্রত্যেকটাই তার কাজে লাগবে। কারণ হাসরের ময়দানে জবানের কোন আওয়াজের কোন দাম হবে না, জবান বন্ধ হয়ে যাবে। কিছু ব্যক্তিদের হাসরের ময়দানে আল্লাহর আদালতে তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে, তার চক্ষু সাক্ষী দিবে, তার শরীরের চামড়াটা পর্যন্ত সাক্ষী দিবে, তার শরীরের ছোট্ট ছোট্ট পশমগুলা পর্যন্ত আল্লাহর আদালতে সাক্ষী দিবে। বান্দা ভালো না খারাপ, বান্দার পা কোন দিকে ব্যবহার করেছে, বান্দার হাত কোন দিকে ব্যবহার করেছে, বান্দার চক্ষু কোন দিকে ব্যবহার করেছে, বান্দার কান কোন কাজে ব্যবহার করেছে, বান্দার কল্প কোন দিকে বান্দা ব্যবহার করেছে, আল্লাহর আদালতে জবাব আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন মানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে বান্দার জবানকে বন্ধ করে দেওয়া হবে। হাসরের ময়দানে হাত আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ
এই হাত আমি তুমি সৃষ্টি করেছো, আমাকে সঠিকভাবে ব্যবহার করে নাই, দ্বীনের রাস্তায় ব্যবহার করে নাই, অন্যায় করেছে, জুলুম করেছে, দ্বীনের রাস্তায় হাত আপনার হুকুম অনুযায়ী পরিচালনা করে নাই, জবাব দিয়ে দিবে। দ্বিতীয় নম্বরে এই কদম আপনার হুকুম অনুযায়ী পরিচালনা করে নাই, দ্বীনের রাস্তায় পরিচালনা করে নাই, দ্বীনের রাস্তায় কদমকে আগায় নাই, দ্বীনের উল্টা পথে কদমকে ব্যবহার করেছে। এই রকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দিবে। তাহলে তৃতীয় নম্বর ওই ব্যক্তিদের পরিচয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাদের, ওই মানুষদের কান আছে, তাদের কান আছে, কিন্তু সেই কান দ্বারা তারা ভালো কিছু শুনে না, ভালো কিছু শ্রবণ করে না। কারণ স্বাভাবিকভাবে দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষরূপী মানুষ আছে, মানুষরূপী কিছু মানুষ আছে, একটা ভালো মন্দ দেখার পরেও ভালোর দিকে সাপোর্ট করে না, ভালো মন্দ যাচাই করে না, চোখ দিয়ে দেখার পরেও সেইটা ভালোর দিকে সে সাজেশন দেয় না, কান দিয়ে শোনার পরেও সেইটাকে গুরুত্ব দেয় না। আছে না নাই? জোরে বলেন। একটা খারাপ জিনিস কি তার সামনে ধরায় দিবেন, কিন্তু দুনিয়ার ভিন্ন স্বার্থে, ভিন্ন কারণে ওই খারাপটাকেও সে সাপোর্ট দিয়া ভালো হিসাবে সমাজে চালাতে চায়। আছে না নাই? এজন্য বন্ধু জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে ওই মানুষদের, ওই শ্রেণীর ব্যক্তিদের কান আছে, কিন্তু সেই কান দ্বারা ভালো কিছু শ্রবণ করে না। কারণ এই সমাজে কিছু মানুষ আছে যারা গান শুনলে ভালো লাগে, অন্যের গিবা শেখা শুনলে তার ভালো লাগে। আবার কিছু মানুষ জমিনের মধ্যে আছে, অন্যের গিবা শেখা শুনলে ভালো লাগে না, গান সে শুনতেও পারে না, খারাপই সে কানে শ্রবণ করতেই পারে না। ওই বান্দা যত কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, যত জিকিরের আওয়াজ আসে, যত দ্বীনের দাওয়াতের আওয়াজ আসে, ততই তার হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি অনুভব হয়। এমন লোক আছে না নাই? আর বিশেষ করে জবাব হলো আপনার কলবের অবস্থা কোন পর্যায়ে আছে, এইটা পরীক্ষার জন্য কোনো মেশিন বা যন্ত্রের প্রয়োজন নাই। এই পরীক্ষাটা আপনি নিজে নিজেই করতে পারবেন। আপনার কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা বেশি না দুনিয়ার মোহাব্বত বেশি, এইটা বোঝার জন্য আপনার নিজের মেধাই কাজ করবে, নিজের পরীক্ষা নিজেই করতে পারবেন। কিভাবে বুঝবেন? যেই বান্দা আল্লাহর জিকির করলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে অথবা শুনলে ভালো লাগে, কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে, বুঝতে হবে কিছুটা হলেও আল্লাহর মোহাব্বত কলবের মধ্যে জমা হয়েছে। কারণ হলো নেক কাজ করলে যদি অন্তরের মধ্যে ভালো লাগে, আত্মতৃপ্তি অনুভব হয়, তাহলে বুঝতে হবে কলবের মধ্যে কিছুটা হলেও আল্লাহর ভালোবাসা মোহাব্বত জমা হয়েছে। আর যদি মনে করেন না না, কোরআন তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে না, শরীরে অসহ্য অনুভব হয়, জিকির শুনতে আমার ভালো লাগে না, অস্বস্তি হয়, কোরআনের আলোচনা আমি শুনতে পারি না, আমার কাছে খারাপ লাগে, আপনি নিজের পরীক্ষা নিজেই করতে পারবেন। বুঝতে হবে কলব পরিষ্কার হয় নাই, কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা মোহাব্বত জমা হয় নাই। কারণ আপনার জানা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে সম্মানের কোনো দাম নাই, অর্থের কোনো দাম নাই, আল্লাহর আদালতে প্রভাব প্রতিপত্তির কোনো দাম নাই, আল্লাহর আদালতে ক্ষমতার কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্মান প্রভাব প্রতিপত্তি যেটাই বলো না কেন, কোনটার আমি আল্লাহর আদালতে কোনো দাম নাই। একমাত্র আমি আল্লাহর আদালতে যদি সুস্থ কলব নিয়ে আসতে পারো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা সুস্থ আত্মা নিয়ে কলব নিয়ে যদি আমি আল্লাহর আদালতে আসতে পারো, তাহলে আমি আল্লাহর আদালতে তোমার জন্য সফলতা রয়েছে।
আর যদি সুস্থ কলব না নিয়ে আমি আল্লাহর আদালতে হাজির হও, কোনো অর্থ, কোনো সম্মান, কোনো প্রভাবের দ্বারা আমি আল্লাহর আদালতে কোনো ফায়দা পাওয়া যাবে না। এজন্য বন্ধু, ফাইনাল জবাব, আমাদের সমাজের মধ্যেও একটা প্রবাদ, একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে সঙ্গ লাগাইলে ভালো হওয়া যায়, ঠিক না বেটি? জোরে বলেন। আর খারাপ মানুষের সাথে চললেই খারাপ হবে, এটাই বাস্তবতা। এজন্য আমার সঙ্গ কোন দিকে আমি লাগাইব, এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন কোনো পরিচয়ের কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন কোনো সম্মানের আলোচনা করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করে আমাদেরকে যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজ হলো বংশ পরিচয় কাজে আসবে না, সম্মান কাজে আসবে না, অর্থ কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে নসিহত করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে আল্লাহ তাআলা মুমিন শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ কোথাও কোথাও ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। আল্লাহ কোথাও কোথাও কোরআনের মধ্যে গোটা নাস, গোটা মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে বিশ্বাস করেছো তোমাদের জন্যই আমি আল্লাহর এই মেসেজ পাঠিয়ে দিলাম, ভিন্ন কারোর জন্য আল্লাহর এই বয়ান নয়। যারা ঈমান আনছে তাদের জন্য, ঠিক না বেটি? জোরে বলেন। যারা আমার উপর ঈমান আনছো তোমাদের জন্য বয়ান। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভয় করো, ভয়ের হক আদায় করে ভয় করার মতো ভয় করো। এমনটা নয় মানুষের সামনে অনেক ভয় দেখাইলাম, অনেক ভাব দেখাইলাম, কিন্তু যখন আমি গোপনে চলে যাই, লোকালয় থেকে যখন একাকী জায়গায় চলে যাই, যখন আমাকে কেউ দেখে না, তখন যা মনে চায় তাই করি, তখন আর এই ভয়ের কথা থাকে না। এটা আসল ভয়ের পরিচয় নয়, ভয়ের নামে দান্দালি হতে পারে, ঠিক না বেটি? জোরে বলেন। এটা ভয়ের নামে বাটপারি ছাড়া আর কিছুই হতে পারে না। ভয় যদি থাকে তাহলে এমন অবস্থা আমার মধ্যে থাকা চাই, আমার সামনে বসে যেমন অবস্থা থাকবে, লোকালয় যেমন থাকবে, গোপনেও আমার এর চেয়ে আরো বেশি ভয় আমার অন্তরের মধ্যে রাখতে হবে। কারণ মূল চিন্তার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই কথা বলেছেন ভয় করার জন্য। কে ভয় করে আর কে ভয় করে না, এটা তার কাজের মাধ্যমেই প্রমাণ হয়, এটা তার আমলের মাধ্যমেই প্রমাণ পায়। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আমাদেরকে এই মেসেজ দিয়েছেন, কার মধ্যে পরিপূর্ণ এই গুণ আছে এটা বোঝার জন্য ভিন্ন একটা মাধ্যম আছে। সেই মাধ্যমটা হলো দুইটা অবস্থার যে কোনো একটা অবস্থা বান্দার মধ্যে থাকা চাই। নাম্বার 1, আমিও আমার আল্লাহকে দেখি, আমার আল্লাহ আমাকে দেখে। এইটা হলো এক নাম্বার সূরাতের পরিচয়। যেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আলী তুমি যে রবের ইবাদত করো, যে রবের গোলামি করো, সেই রবকে তুমি দেখছো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছিলেন, যেই রবের ইবাদত করি, যেই রবকে আমি দেখি না, ওই রবের ইবাদত গোলামিও আমি আলী করি না। এটা 1 নাম্বার সূরা। 2 নাম্বার সূরা হলো আল্লাহকে দেখার চক্ষু সবার তৈরি হয় নাই, সবাই দেখতে পারবে না। যদি অবস্থার সৃষ্টি না হয় তাহলে অন্ততপক্ষে এই অবস্থাটা সবার মধ্যে থাকা চাই। এই অবস্থার সৃষ্টি যদি আমরা করতে পারি তাহলে গোপনেও যখন থাকবো তখনও আল্লাহর ভয়, যখন প্রকাশ্যে থাকবো তখনও আল্লাহর ভয় থাকবে। এই অবস্থা, এই চিন্তাটা নিজের দিলের মধ্যে ফিট করে নেওয়া। যদিও আমার আল্লাহকে আমি দেখি না, কিন্তু আমার আল্লাহ যে আমাকে দেখে তাতে কোনো সন্দেহ নাই। দেখেনি আগের মতো দেখে, কথা কয় না,
যদি দেখেই থাকে তাহলে কিছু বন্ধুরা আছে এই যে আগত আমাদের সামনে রমজান, রাস্তায় হাঁটে আর বলে আল্লাহ কি ভয় পাই না, মানুষকে ভয় পেয়ে কি লাভ হবে, পর্দা উঠা। এমন লোক আছে না নাই? জোরে বল। তোমার কত বড় সাহস থাকলে তুমি আল্লাহর জমিনে দাঁড়াই এত বড় কথা বলতে পারো যে আল্লাহকে ভয় করি না, মানুষকে আর ভয় কইরা লাভ কি? তোমার সে বড় বড় পাহলওয়ানকে আল্লাহ তাআলা ওই কিছু সময়ের মধ্যে আল্লাহ তাআলা টয়লেটের সাথে সম্পর্ক কইরা বিছানায় ফালায় দিছে, আছে না নাই? কিভাবে, কত বড় সাহস থাকলে এত বড় কথা বলতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে আপনাকে আমাকে দেখে এই সাতবক জমিনের নিচে, ঘোর অন্ধকার অমাবস্যার রাত, এই ঘোর অন্ধকার অমাবস্যার রাত, সাতবক জমিনের নিচে একটা কালো পাথর, ওই কালো পাথরের উপরে ছোট্ট একটা কালো পিপিলিকা, ওজন তো কমপক্ষে 2-3 কেজি হবে। কতক্ষণ না কেন? আপনাদের এলাকার পিপিলিকার ওজন কয় কেজি? ওজনই দেওয়ার সুযোগ নাই। এমন একটা ছোট্ট পিপিলিকা অথবা এর চেয়ে ক্ষুদ্র একটা প্রাণী ভোর অমাবস্যার রাত সাতবক জমিনের নিচে কালো পাথরের উপরে ওই পিপিলিকা অথবা ক্ষুদ্র প্রাণীটা যদি হাঁটে, ওই হাঁটার আওয়াজটাও আমার আল্লাহ শুনতে পায়, হাঁটাটাও আমার আল্লাহ দেখতে পায়। তাহলে আল্লাহর নজর থেকে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে নাকি? জোরে বলেন। না না, তুমি যতই চিন্তা করো না কেন, তোমার অন্তরের মধ্যে পরিকল্পনা চলে, তোমার কলবের মধ্যে এমন কল্পনা চলে, দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু যিনি দেখেন তার নাম কি? জোরে আওয়াজ দিয়া বলেন। হয় না? আরো জোরে আওয়াজ দিয়া বলে, তিনি কে? আল্লাহ তাআলার ইলম থেকে এড়িয়ে যাওয়ার সুযোগ গোটা পৃথিবীর কোনো মাখলুকের নাই। অথবা তোমার মাধ্যমে ভবিষ্যতে সংগঠিত হবে, তুমি নিজেও জানো না। ভবিষ্যতে তোমার মাধ্যমে হবে, তুমি নিজেও জানো না, সেটাও আমার আল্লাহ জানে কি জানে না? জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে বন্ধু জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের খবর রাখেন। আল্লাহ তাআলা বাহ্যিক কোনো কিছু দেখে না, বাহ্যিক আমলের দিকে আমার আল্লাহ তাকায় না, আমার আল্লাহ বান্দার কলবের দিকে তাকায়। এজন্যই তো আমার আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অগ্রিম জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর নামাজ বলো, তোর কুরবানি বলো, তোর বেঁচে থাকা বলো, সব হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন। তাহলে বান্দার প্রতিটা কাজ আল্লাহর জন্য করার দরকার আছে না নাই? এই জন্য বন্ধু জবাব, আমরা এই দুনিয়ার যা কিছু করি আর না করি সব কিছুর মূল বান্দার কলবের উপরে ভিত্তি করে। বান্দার কলবের অবস্থা যদি ভালো হয়, সেটাই আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হয়ে যাবে। এজন্য আপনাদেরকে বলতে চাই, এই হায়াতের জিন্দেগিতে যত কাজ করব সব কাজ রাজি খুশির জন্য করব। যারা আওয়াজ দিয়া বলেন, কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাজি খুশির জন্য যদি কাজ আমরা করতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওমুহা ওয়া ইন ক্বাল্লা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি যদি ক্ষুদ্র আমল করো, সেটা যদি প্রতিনিয়ত করা হয় ইখলাসের ভিত্তিতে, ওই আমলের দাম আল্লাহর আদালতে অনেক অনেক গুণে বেশি। এজন্য আল্লাহর রাজি এবং খুশির জন্য এই ক্ষুদ্রতম হায়াতের জিন্দেগিতে আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আমরা কাজ করতে পারি, আমল করতে পারি, কলবকে আল্লাহ তাআলার দিকে রুজু করে আল্লাহ রাজি খুশির জন্য ব্যবহার করতে পারি, আগামী দিনে পথ চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে এবং আমাদের সবাইকে দান করুক। সকলে জোরে বলে আমিন।